আসসালামাইকুম। আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে। তো আমি তোমাদের কোশ্চেন ব্যাংক সিরিজ এনেছি, যেটা আমি প্রথমত বুয়েট কোশ্চেন ব্যাংকগুলো সলভ করব। প্রতিটা অধ্যায় চ্যাপ্টার ওয়াইজ লিখিত একটা পার্ট আর এমসিকিউ আর একটা পার্ট। বিগত 5-7 বছরের কোশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করব। তো এটা তোমাদের অনেকটা হেল্পফুল হয়ে যাবে, কারণ কোনো একটা ভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য আসলে ওই ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করা কিন্তু প্রায়োরিটির দিক থেকে সব থেকে শুরুর দিকে, ঠিক আছে? মানে তোমরা ধরো কনসেপ্টটা প্রথমত ক্লিয়ার করেছো, দেন তুমি যদি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো খুব ভালোভাবে, এতে কিন্তু তোমার অনেকটা কিন্তু কনফিডেন্স বুস্ট আপ হবে, এবং কিন্তু তুমি অন্যদের থেকে কিন্তু অনেকটা এগাই থাকবে, ঠিক আছে? তো এটা তোমাদের কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করা অবশ্যই ইম্পর্টেন্ট। আর অনেকে কিন্তু তোমাদের এই কোশ্চেন ব্যাংকটাই এড়িয়ে যে অনেকে আইআইটি সলভ করতে যায়, কিন্তু আলটিমেটলি আইআইটি টাইপ কিন্তু ম্যাথ আসে না। আসলেও কিন্তু তোমাদের ওই বেসিক থেকেই, অর্থাৎ ধরো আইআইটিতে আসা একটা ইজি ম্যাথ, যেটা তোমাদের কনসেপ্ট দিয়েই কিন্তু করা যাচ্ছে ওই টাইপ, কিন্তু ওটা যে আইআইটিতে আসতেছে বিষয়টা ওটা ইম্পর্টেন্ট না, যে ওই ম্যাথটা আইআইটির এটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওটা যে তোমাদের বেসিক ম্যাথ, হ্যাঁ এই জন্য এসেছে, ঠিক আছে? তো এই তোমাদের ব্যাপার স্যাপার। কিন্তু তোমাদের যদি বুয়েটের এক্সাম দিতে যাও, তাহলে তোমাদের অবশ্যই তোমার বুয়েট কোশ্চেন ব্যাংকটা কিন্তু অ্যানালিসিস করতে হবে। তো চলো, আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের শেয়ার করবা, ঠিক আছে? আমরা তাহলে ম্যাথটা শুরু করে দিই। তো দেখো এখানে কি বলছে, একটা হার্টের কম্পাঙ্ক 80 বিট পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে তোমার 80 বার কম্পিত হয়। আর প্রতিটা বিটে তোমার একটা নির্দিষ্ট প্রেশার দেওয়া আছে, 10 সেন্টিমিটার জি প্রেশার। আর প্রতিটা বিটে তোমার যে ব্লাডটা তোমার সঞ্চালিত হচ্ছে সেটা তোমার 75 সিসি। পারদের ঘনত্ব তোমার দেওয়া আছে। তো এখান থেকে আমার হার্টের ক্ষমতা বের করতে বলছে, ঠিক আছে? তো হার্টের ক্ষমতা পাওয়ার কি বলতো? পাওয়ার তোমার ডাব্লিউ/টি না, ডাব্লিউ/টি। কারণ এই ডাব্লিউটা তোমার বিভিন্নভাবে আসতে পারে, গতিশক্তির পরিবর্তন থেকে আসতে পারে, ঠিক আছে? অর্থাৎ তোমার ধরো এমজিএইচ থেকেও আসতে পারে। আবার এই ম্যাটটার কিন্তু ইঙ্গিতগুলো লক্ষ্য করো, এটা কিন্তু তোমাদের ওই যে ডাব্লিউ, তোমরা তাপগতিবিদ্যায় পড়ছো না, পি ডেল ভি, অনেকগুলো ফ্যাক্টর যদিও কাজ করে, কিন্তু এইখানে ওই ফ্যাক্টরগুলো যদি বাদ দিয়ে আমরা হিসাব করি, তাহলে এখানে কিন্তু কাজটাকে আমরা পি ডেল ভিতে লিখতে পারি। এবং ডেল ভি এখানে এই যে 80 বিট প্রতি মিনিটে, যে তোমার 80টা বিট হচ্ছে, প্রতিটা বিটে তোমার কতটুকু রক্ত সঞ্চালিত হচ্ছে এবং 80টা বিটে কতটুকু রক্ত সঞ্চালিত হয়, এই কারণে এখানে তোমার ডেলভিটা চেঞ্জ আছে। মানে ডেলভিটা তোমার কতটুকু রক্ত সঞ্চালিত হচ্ছে, এটা আমার ডেলভি। আর পিটা কনস্ট্যান্ট। কিভাবে আমি এত কনফিডেন্স নিয়ে বলতেছি, কারণ আমার এখানে 10 সেন্টিমিটার দেওয়া আছে। তো আমি এখানে লিখতে পারি ডাব্লিউ আমার পি ডেলভি, আর এটা আমার টি, ঠিক আছে? তো পি আবার কি বলতো, পারদের যদি উচ্চতা দেওয়া থাকে, এই যে উচ্চতা দেওয়া আছে, আচ্ছা সরি এটা উচ্চতা না, এই যে এখানে উচ্চতাটা দেওয়া আছে, তো সেখান থেকে যদি আমি প্রেসারে অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেলে যদি শিফট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এইচ রো জি নিতে হবে ইন্টু ডেল ভি বাই টি। এইটা আমার বলতো কিসের, এটা আমার পাওয়ার চলে আসবে, ঠিক আছে? তো এইচ কত সেন্টিমিটার, এইচ 10 সেন্টিমিটার। তো এখান থেকে যদি আমি মিটারে কনভার্ট করতে যাই 10^2, কারণ আমি প্যাসকেলে যাব, প্যাসকেল যেহেতু এসআইতে, তাহলে আমাকে সবগুলো কিন্তু এসআইতে কনভার্ট করতে হবে। রো কত, রো এখানে তোমার গ্রাম পার সিসিতে দিছে, সেটা যদি কেজি পার ঘনমিটারে যায় তাহলে এরকম আসতেছে, এত কেজি পার ঘনমিটার। আর জি তোমরা জানো এসআইতে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ডেলভি কত, ডেলভি আসলে কতটুকু ব্লাড সঞ্চালিত হয়, অলরেডি আমি কথাটা বলেছি। যেহেতু বলছে প্রতি মিনিটে 80 বিট, আর প্রতি বিটে কতটুকু, এই যে এটা তোমার প্রতি বিটের হিসাব, প্রতি বিটে তোমার আসতেছে 75 সিসি, তাহলে আমি বলবো 75 সিসি ইন্টু কতটা বিট, প্রতি মিনিটে কতটা বিট দিচ্ছে, এখানে দেখো প্রতি মিনিটে তোমার 80টা বিট দিচ্ছে, তাহলে এখানে আমি লিখবো 80। এবং যেহেতু এটা সিসিতে আছে, আর তোমরা জানো 1 সিসি যদি আমি মিটার ইনভার্স 3 কনভার্ট করতে যাই, ওটা 10^6 মিটার কিউব, ঠিক আছে? 1 সিসি 10^6 মিটার কিউব। তাহলে এখানে আমার যেটা কাজ করতে হবে সেটা 10^6 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমার জিনিসটা মিটার কিউবে কনভার্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? দেন আমাকে যেটা ভাগ করতে হবে টি দ্বারা, এটা যেহেতু পার মিনিটে হিসাব করতেছি আমরা, সেকেন্ডে দিলাম, তাহলে এখান থেকে তোমার পাওয়ারটা আসবে ওয়াটে, ঠিক আছে? তো এটা যদি তোমরা সুন্দরভাবে ক্যালকুলেট করো তাহলে কত আসতেছে, তো এখান থেকে আসতেছে 1.33 ওয়াট চলে আসতেছে, 1.33 ওয়াট আসবে, ঠিক আছে? ক্যালকুলেটরে যদি তোমরা সলভ করো 1.33 ওয়াট আসবে, ঠিক আছে? তো এই ব্যাপার স্যাপার। নেক্সট ম্যাথ দেখো, ভূমি থেকে 1 মিটার উচ্চতায় অবস্থিত একটি পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে, ঠিক আছে? প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে তখন তৃতীয় ফোঁটা কলের মুখে বের হয়ে আসে, এবং এই অবস্থায় ভূমি হতে
দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত। আচ্ছা আমি যদি সিস্টেমটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তো আমি ধরলাম এটা হচ্ছে আমার ভূমি, ভূমি থেকে এটা হচ্ছে টোটাল 1 মিটার উচ্চতায় আছে, 1 মিটার ডিস্টেন্সে আছে। তো প্রথম ফোঁটা হচ্ছে আমি ধরলাম এই মুহূর্তে এইখানে আছে, অর্থাৎ এই মুহূর্তে আমার টাইমটা আমি ধরলাম টাইম হচ্ছে 0, ঠিক আছে। তো পরবর্তীতে এটা হচ্ছে আমার প্রথম ফোঁটাটা, কেবল মনে করো কলের মুখে এসেছে, এখন প্রথম ফোঁটাটা এইখানে এসেছে, ঠিক আছে। এইখানে ধরলাম আমি প্রথম ফোঁটাটা এইখানে, আমি আর একটা পর্যায়ে মানে আমি হচ্ছে কয়েকটা স্টেজ এখানে অ্যানালাইসিস করতেছি। এটা হচ্ছে আমার প্রথম ফোঁটা, ফার্স্ট ফোঁটা। আচ্ছা এখানে আমি লিখি এটা হচ্ছে আমার ফার্স্ট ফোঁটা। তো এবার ফার্স্ট ফোঁটা এখানে, ঠিক এই মুহূর্তে সেকেন্ড ফোঁটা হচ্ছে আমার এইখানে, সেকেন্ড ফোঁটা হচ্ছে আমার এই কলের মুখে সেকেন্ড ফোঁটা, ঠিক আছে। এইটা হচ্ছে আমার সেকেন্ড ফোঁটা। তো আমি ধরলাম এইখানে হচ্ছে আমার সময়ের ডিফারেন্সটা হচ্ছে টি। তো এখানে একটা কথা বলে রাখি, তো আমি যদি তোমার এইখানে একটু অ্যানালাইসিস করি যে ধরো তিনটা ফোঁটা, একটা ফোঁটা এখানে, একটা ফোঁটা এখানে, আর একটা ফোঁটা এখানে। তো এইখানে কিন্তু গ্যালিলিও সূত্র মতে এই কিন্তু ডিস্টেন্সটা কিন্তু সমান হবে না, অর্থাৎ প্রতিটা ফোঁটার কিন্তু ডিস্টেন্সটা সমান হবে না গ্যালিলিও সূত্র মতে। কিন্তু এই ফোঁটাগুলো যে তোমার এই কলের মুখ থেকে বেরোচ্ছে, এই বেরোনোর সময় ডিফারেন্সটা কিন্তু সমান, ঠিক আছে। অর্থাৎ আমি যদি বলি যে প্রতিটা ফোঁটা হচ্ছে তোমার 2 সেকেন্ড পর পর পতিত হচ্ছে, এইটা কিন্তু সমান থাকবে। কিন্তু তাদের মধ্যকার যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা কিন্তু এখানে কোনোভাবেই সমান থাকবে না। তো তারপর আমি হচ্ছে আরেকটা স্টেজে যদি এখানে হিসাব করি, তো এই কারণেই লিখলাম যে ফার্স্ট ফোঁটা এখানে আসার পর সেকেন্ড ফোঁটা কেবল পতিত হবে, তো ওই টাইম ডিফারেন্সটা হচ্ছে আমার টি, ঠিক আছে। ওই টাইম ডিফারেন্স হচ্ছে আমার টি। দেন আমি ধরলাম ফার্স্ট ফোঁটা অলরেডি তোমার ভূমিতে পতিত হয়েছে, ফার্স্ট ফোঁটা অলরেডি ভূমিতে পতিত হয়েছে, তো সেকেন্ড ফোঁটা নিশ্চয়ই এখানে থাকবে না, সেকেন্ড ফোঁটা তোমার এইখানে এসে গেছে। এইটা হচ্ছে আমার ফার্স্ট ফোঁটা ভূমিতে পতিত হয়েছে, এটা হচ্ছে আমার সেকেন্ড ফোঁটা। আর থার্ড ফোঁটা এই মুহূর্তে তোমার কোথায় এসেছে, থার্ড ফোঁটা এই মুহূর্তে কলের মুখে কেবল পতিত হবে। তো এইখানকার টাইম ডিফারেন্স দেখো, দুইটা ফোঁটা কিন্তু পড়ে গেছে, একটা হচ্ছে প্রথমত এখানে টি ডিফারেন্স, তারপর আবার পরবর্তীতে টি ডিফারেন্সে তোমার থার্ড ফোঁটা কেবল পতিত হবে। অর্থাৎ দেখো টি যখন 0 ছিল তখন ফার্স্ট ফোঁটা একদম কলের মুখে, তারপর টি সময় পর সেকেন্ড ফোঁটাটা কলের মুখে এসেছে, দেন আবার টি সময় পর কিন্তু থার্ড ফোঁটাটা তোমার ওই কলের মুখে আসবে। কিন্তু আমি যদি হিসাব করি একদম ইনিশিয়াল, অর্থাৎ টি ইকুয়াল 0কে রেফারেন্স ধরে এইখান থেকে টাইম ডিফারেন্সটা যদি আমি ধরি, তো আমি বলবো এখানে আমার 2t সময়ের কেস এটা, ঠিক আছে। এই সময়টা হচ্ছে আমার 2t সময়ের কেস। তো এখন এইখান থেকে কিন্তু ম্যাথটা আমরা সলভ করে ফেলবো। তো এখন দেখো এইটা তো আর লাগতেছে না, তাহলে আমি এই জিনিসটা কিন্তু মুছাই দিলাম, কারণ আমরা এই কেসটা নিয়ে কিন্তু আলোচনা করতেছি, ঠিক আছে, এইটাতে। এখন দেখো প্রথম 1 মিটার উচ্চতা, তাহলে এই ডিস্টেন্সটা কত, আমার এই ডিস্টেন্স হচ্ছে আমার 1 মিটার। পানিকল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে, প্রথম ফোঁটা হচ্ছে এই যে ভূমিতে, ভূমিতে পড়ে, আমি কিন্তু অলরেডি লিখেছি প্রথম ফোঁটা ভূমিতে, দ্বিতীয় ফোঁটা কলের মুখে, ঠিক আছে, তৃতীয় ফোঁটা কলের মুখে। আর এই অবস্থায় ভূমি থেকে দ্বিতীয় ফোঁটার উচ্চতা, অর্থাৎ আমার যে এই যে এইচটা, আসলে এই এইচটা কত, আচ্ছা আমি এইচ ড্যাশ দিই, এই এইচ ড্যাশটা কত এইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো প্রথমত এই ফার্স্ট ফোঁটা নিয়ে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ফার্স্ট ফোঁটা কিন্তু ভূমিতে পতিত হয়েছে, সেটা হচ্ছে 1 মিটার ডিস্টেন্স অতিক্রম করেছে। আর ফোঁটা যখন কলের মুখ থেকে বের হবে, এটা হচ্ছে একদম স্থির অবস্থা থেকে, ইনিশিয়াল পজিশনটা কিন্তু এর স্থির অবস্থা থেকে কিন্তু ভূমিতে পতিত হওয়া শুরু করে। তাহলে আমরা এখানে যদি টিটা বের করি, অর্থাৎ ফার্স্ট ফোঁটার জন্য টি, ঠিক আছে, ফার্স্ট ফোঁটার জন্য যদি আমরা টাইমটা বের করি, ঠিক আছে, টাইমটা বের করি, সেটাকে আমরা টাইমটাকে যদি টি ড্যাশ দেই, কারণ অলরেডি দেখো আমরা কিন্তু টিটাকে আইডেন্টিফাই করে ফেলেছি একটা টি দ্বারা, তাহলে আমরা ফার্স্ট ফোঁটার জন্য আমরা লিখলাম টি, ঠিক আছে, টি ড্যাশ। তো টি ড্যাশ, আচ্ছা ফার্স্ট ফোঁটা যখন ভূমিতে আসে তাহলে কি হবে, এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এইচ আমরা এইটা দিলাম, ঠিক আছে, এইচ হচ্ছে 1 মিটার। তো ইউ যেহেতু 0, তাহলে এখানে কি হবে, হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার, আচ্ছা টি ড্যাশ স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি কোনোভাবে টি ড্যাশটা বের করি, টি ড্যাশ আমার কত আসে, 2h/g এর উপর রুট, ঠিক আছে। তো এখান থেকে এইচ হচ্ছে আমার কত বলতে পারবা, এইচ হচ্ছে কিন্তু 1 মিটার আর জি হচ্ছে 9.8 মিটার। তো এখান থেকে আমি যদি টাইমটা ক্যালকুলেট করি, এই টাইমটা আমার আসবে 0.452 সেকেন্ড, 0.452 সেকেন্ড। দেন এইখানে হিসাবটা হচ্ছে এই টি ড্যাশটা
এটা হচ্ছে ফার্স্ট ফোটার জন্য। এবং এই যে টাইমটা এটা কিন্তু আগে আমরা 2t দ্বারা প্রকাশ করেছি, অর্থাৎ টি ড্যাশটাই কিন্তু 2t, ঠিক আছে, টি ড্যাশটাই কিন্তু 2t, এটা নিয়ে কিন্তু কনফিউশন থাকা যাবে না। তাহলে এইখান থেকে আমরা যদি টিটা বের করি, অর্থাৎ প্রতিটা ফোঁটা পড়ার জন্য টাইম ডিফারেন্স, ঠিক আছে, অর্থাৎ ধরো প্রথম ফোঁটা পড়ার পর কতটুকু সময় পর তোমার দ্বিতীয় ফোঁটা আসবে, দ্বিতীয় ফোঁটা পড়ার পর কতটুকু সময় পর তোমার তৃতীয় ফোঁটা আসবে, এই টাইমটা হচ্ছে তোমার 0.452 বাই 2, ঠিক আছে, 0.452 বাই 2 সেকেন্ড, এটা সেকেন্ড, ঠিক আছে। এখন এই টিটা আসলে কি বলতো, এই টিটা হচ্ছে তোমার এই টি, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এই যে থার্ড ফোটার টুয়েন ফোটার মধ্যবর্তী যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা সেকেন্ড ফোটারটা অতিক্রম করতে যতটুকু সময় নেয় এটা হচ্ছে আমার টি। অর্থাৎ দেখো সেকেন্ড ফোটারটা এইখান থেকে এইখানে আসতে তোমার নেয় টি সেকেন্ড, দেন আর ফার্স্ট ফোটাটা এখান থেকে এখানে আসতে তোমার সময় নেয় 2t সেকেন্ড, কিন্তু সেকেন্ড ফোটাটা এখান থেকে এখানে আসতে তোমার সময় নিচ্ছে টি সেকেন্ড। তাহলে আমরা কি এখান থেকে সেকেন্ড ফোটার এই ডিস্টেন্সটা বের করতে পারবো না? আমরা যদি এইটাকে এস দ্বারা আইডেন্টিফাই করে ফেলি, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে এস দ্বারা আইডেন্টিফাই করে ফেলি, তো এস হচ্ছে আমার কত, এখানে এস হচ্ছে ইউ তো 0, তোমরা জানো ইউ হচ্ছে 0, অর্থাৎ হাফ জি টি কত হবে, টি হবে তোমার এই যে 0.452 বাই 2 এর উপর কিন্তু স্কয়ার, হাফ জি টি স্কয়ার। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি এইটা আমরা পাবো 0.25 মিটার, ঠিক আছে, 0.25 মিটার। তো আমাদের জানতে চাওয়া হয়েছে কি, ভূমি থেকে দ্বিতীয় ফোঁটার উচ্চতা, অর্থাৎ আমাদের এইচ ড্যাশ জানতে চাওয়া হয়েছে। তাহলে এইচ ড্যাশ হচ্ছে কি, টোটাল উচ্চতা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এখানে টোটাল উচ্চতা 1 মিটার, 1 মিটার মাইনাস 0.25 মিটার। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে কত পাবো, 0.75 মিটার কিন্তু আমরা ক্যালকুলেশন করে আমাদের আসতেছে। তো চলো আমরা নেক্সট ম্যাথটা দেখি, দেখো কি বলছে। কোনো কুয়া থেকে 30 মিটার উপরে পানি তোলার জন্য 5 কিলোওয়াটের একটা পাম্প ব্যবহার করা হয়। পাম্পের কর্মদক্ষতা 90% হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে, যে এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, তো এখানে কর্মদক্ষতা চলে এসেছে, তো আমরা ইটা কি জানি, ইটা হচ্ছে আমার কি বলতো, পি আউট বাই পি ইন ইন্টু 100, ঠিক আছে, ইন্টু 100। তো এইটা হচ্ছে তোমাদের ইটা, অ্যান্ড এই ভ্যালুটা আমার কত দেওয়া আছে, 90%। আচ্ছা, যখন আমরা 100 গুণ করে দেবো তখন কিন্তু শুধু 90 লিখবো, অর্থাৎ 90% যখন লিখবো তখন কিন্তু এই 100টা দেওয়া যাবে না। তো এখান থেকে আমাদের কি বের করতে হচ্ছে, প্রতি মিনিটে কতটুকু পানি তোলা যাবে, অর্থাৎ আমাদের এই জিনিসটা কিন্তু পি আউটের মধ্যে ইনক্লুডেড, অর্থাৎ পি আউটে আমরা যে কাজটা পাবো ওখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেট করে কিন্তু ভরটা ইজিলি বের করতে পারবো। তো দেখো পি আউট কত, পি আউট এখান থেকে তোমার আসতেছে 90/100 ইন্টু পি ইন, ঠিক আছে, ইন্টু পি ইন। আর পি আউটটা কি, পি আউট হচ্ছে তোমার ডাব্লিউ আউট বাই টি, ডাব্লিউ আউট বাই টি, ঠিক আছে। তো এখান থেকে ডাব্লিউ আউট বাই টি, এই ডাব্লিউ আউটটাকে আমরা কি লিখতে পারি, ডাব্লিউ আউটটাকে লিখতে পারি আমরা এম জি এইচ, ঠিক আছে, ডাব্লিউ আউটটাকে লিখতে পারি আমরা এম জি এইচ। তাহলে এখান থেকে দেখো তো এইটা ইকুয়াল তোমার এইটা না, তাহলে আমরা যদি শুধু এমটা বের করি এখান থেকে, মানে শুধু এমটা বের করি 90/100, এটা হচ্ছে আমার ধরো পি ইন, আর এই টিটা গুণ হয়ে যাবে, এখানে টি গুণ হয়ে গেল, আর জি এইচটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে, জি ইন্টু এইচ ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এমটা পাবো আর কি, ঠিক আছে। তাহলে আমাদের এম এর ক্যালকুলেশন হচ্ছে এইটা। তো এখন দেখো এম এখান থেকে বের করে ফেলো, 90, পি ইন কত, পি ইন হচ্ছে আমাদের 5 কিলো ওয়াট, তো 5 কিলো ওয়াট থেকে আমি যদি ওয়াটে যাই 10⁻³ ওয়াট। টি কত, সেটা হচ্ছে পানি তোলার জন্য 5 কিলো ওয়াট পাম্প ব্যবহার করা হয়। কর্মদক্ষতা যে প্রতি মিনিটের কথা বলছে, তাহলে টি হচ্ছে আমার এখানে 60 সেকেন্ড, ঠিক আছে, ইন বাই 100 ইন্টু জি হচ্ছে 9.8, যদি আমি সবগুলো এসআইতে নেই। এইচ হচ্ছে কত, এইচ হচ্ছে 30 মিটার, ঠিক আছে, এত কেজি পাবো। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি এই জিনিসটা আমাদের কত আসে, এই জিনিসটা আছে 918.4 কেজি, এত কেজি আসতেছে, ঠিক আছে, 90 ইন্টু বাই 100 ইন্টু 9.8 ইন্টু এত কেজি। তো এখন একটা দেখো যে পানির ঘনত্ব অর্থাৎ ডেনসিটি যদি আমরা ধরি 1000 কেজি পার ঘনমিটার, 1000 কেজি পার ঘনমিটার যদি আমরা পানির ঘনত্বটাকে ধরি, তো এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটাকে কিন্তু আমরা লিখতে পারি
মানে তোমার প্রতি কেজির ভর কিন্তু তোমার মানে 1 লিটার পানির ভর কিন্তু 1 কেজি হয়ে যাবে। মানে এই ডেনসিটিটা যদি হয় পানির, এবং যদি আমাদের প্রশ্নে কোনো কিছু দেওয়া না থাকে আমরা কিন্তু ডেনসিটিটা এইটা ধরবো, এবং এইটা ধরলে 1 লিটার পানির ওজন 1 কেজি হয়। তাহলে আমরা এটা লিখতে পারি যে পানি এখানে আছে 9.8.4 লিটার পানি আছে, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট রিটেনটা দেখি। এটা হচ্ছে তোমার 2018 তে এসেছিল। এখন আমাদের যেটা আসতেছে 2017, ঠিক আছে। আচ্ছা 2017, ঠিক আছে। দেখো, একটি ক্রেন 50 কেজি ওজনের 12টি সিমেন্টের ব্যাগ সমদ্রুতিতে, এই কথাটা কিন্তু দেখে কিন্তু অনেকে হোঁচট খেয়ে যাবে। একটি ক্রেন হচ্ছে তোমার ওই ধরো চেন টাইপ কিছু, মানে ঘুরায় ঘুরায় তোমার কিন্তু বস্তু নিচ থেকে উপরে তোলে, এই টাইপ কিছু, ঠিক আছে। তো এটা কি 50 কেজি ওজনের 12টি সিমেন্টের ব্যাগ সমদ্রুতিতে 160 মিটার উঁচু একটা নির্মাণাধীন ভবনের ছাদে ওঠাতে 1 মিনিট 10 সেকেন্ড সময় নেয়। ক্রেনটির ক্ষমতা অশ্ব শক্তিতে বের করো। অশ্ব শক্তি বলতে এখানে তোমাদের যেটা জানতে চাওয়া হয়েছে এইচপি বা হর্স পাওয়ারটা জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। বের করো। এখন এই সমদ্রুতি কথাটা কি এখানে আসলে কি খুব ইম্পর্টেন্ট? আচ্ছা, আমরা কিন্তু সব সময় যে কোনো ম্যাথ, ধরো তোমাকে কোশ্চেন করা হয়েছে যে একটা বস্তুকে 3 মিটার উচ্চতায় তুলতে কাজ কত, আমরা কিন্তু ওই জিনিসটা কিন্তু আসলে কিন্তু সমদ্রুতি ধরেই কিন্তু ম্যাথটা করে ফেলি। অর্থাৎ আমরা ধরে নেই যে জিনিসটা হচ্ছে সমদ্রুতিতে উঠেছে। কেন সমদ্রুতিতে উঠলা বললাম? তুমি তো জানো না তুমি কত বল প্রয়োগ করেছো, কিন্তু এটা জানো যে অভিকর্ষ বা তোমার ভূপৃষ্ঠ কত বলে টানতেছে, এই জিনিসটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। তো আমরা যদি কোনো একটা বস্তুকে এই অবস্থায় আছে, তো এখান থেকে যদি আমরা ধরলাম এই উচ্চতায় তুলেছি, আমি এক্সটার্নাল এজেন্ট হচ্ছে এখানে আমি এই উচ্চতায় জিনিসটাকে তুলেছি, ঠিক আছে, এম ভরের বস্তু। তো এখন এই জিনিসটা হচ্ছে আমি কতটুকু বল দিছি এটা মেজারমেন্ট তো আমি করতে পারবো না। আমি করতে পারবো যে আসলে ভূপৃষ্ঠ বা মহাকর্ষ তোমাকে কত বলে টানতেছে, তো সেইখান থেকে আমি বলতে পারবো যে হ্যাঁ আমি অত বল দিছি। এখন দেখো একটা সিস্টেম, তুমি যদি এখানে যদি তোমার টানতেছে এমজি বলে, তুমি যদি উপর দিক বরাবর এমজি বল দাও, দুইটা কেস হইতে পারে, ঠিক আছে। এই বস্তুটাতে যদি তুমি উপর দিকে এমজি দাও তাহলে দুইটা কেস হইতে পারে। একটা হচ্ছে স্থির থাকবে, বস্তুটা একটা জায়গায় স্থির থাকবে, অর্থাৎ তোমার বেগ 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আর অথবা ধরলাম যে ভি মিটার 5, অর্থাৎ ভি মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকবে, অর্থাৎ একটা সমদ্রুতিতে চলতে থাকবে। সমদ্রুতিতে চলতে তোমার ত্বরণ কত? সমদ্রুতিতে চলে তো তোমার যে ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ তোমার 0, তাহলে আলটিমেটলি তোমার 0 মিটার পার সেকেন্ড আসবে তোমার ত্বরণ। আর ত্বরণ 0 মিটার পার সেকেন্ড হলে ওখানে তোমার বল আসতেছে কত? 0, অর্থাৎ নিট বল 0 আসতেছে, ঠিক আছে। কিন্তু নিট বল 0, কিন্তু তোমার প্রকৃত বলটা হচ্ছে এমজি, তুমি এটা ক্যালকুলেট করতে পারতেছো, ঠিক আছে। অর্থাৎ যখন তুমি এখানে এমজি বলে পৃথিবী টানতেছে, ঠিক এমজি পরিমাণ বল তুমি উপর দিকে বস্তুটাতে দিবা, দুইটা কেস হবে। একটা হচ্ছে বস্তুটা হয় স্থির থাকবে, না হলে সমদ্রুতিতে উপরে চলতে থাকবে অথবা নিচে চলতে থাকবে, মানে দুইটার একটা হইতে পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার স্যাপার এখানে। তো এই জিনিসটাই হচ্ছে এখানে যে আসলে সমদ্রুতিতে দ্বারা এখানে কোনো এক্সটার্নাল কোনো কথা বলে নেই, বরং এটা হচ্ছে আমাদের ক্লিয়ার করে দিছে জিনিসটাকে, ঠিক আছে। তো আমরা নর্মালি যেভাবে ম্যাথগুলো করি ওভাবেই করব। তো একটি ক্রেন অশ্ব, তো এখন এখান থেকে তোমার পি হচ্ছে তোমার ডাব্লিউ বাই টি, ঠিক আছে, পি হচ্ছে ডাব্লিউ বাই টি। তো এখান থেকে তোমাদের আসলে ক্ষমতাটা বের করতে হবে। তো ডাব্লিউ হচ্ছে কত? ডাব্লিউ হচ্ছে এমজিএইচ বাই টি। এখন আমরা সবগুলো এসআইতে বসাবো, তাহলে ওয়াটে পাবো, এই মুহূর্তে কিন্তু ওয়াটে পাবো। দেন আমরা যেহেতু জিনিসটা এইচপিতে চাচ্ছি, তাহলে 746 দ্বারা ভাগ দিলে আমরা এইচপিতে পেয়ে যাব। কারণ কি বলতো, এক এইচপি হচ্ছে তোমার 746 ওয়াট, ঠিক আছে। তাহলে জিনিসটা হচ্ছে এটা, এই কারণে এটা, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার এইচপিতে আসবে যদি আমি এই এমজিএইচ বাই টি এই জিনিসগুলো হচ্ছে এসআইতে আমরা ইউজ করে ফেলি। তাহলে এম হচ্ছে কত? এম হচ্ছে 50 কেজি ওজনের কয়টা? 12টা সিমেন্টের বস্তা, তাহলে 12 ইন্টু জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে কত মিটার উচ্চতায় উঠতেছে? 160 মিটার উচ্চতায় উঠতেছে, ঠিক আছে। এমজিএইচ বাই টি কত? টি হচ্ছে দেখো 1 মিনিট 10 সেকেন্ড, অর্থাৎ 70 সেকেন্ড ইন্টু 746, তাহলে এই জিনিসটা আমরা পাবো এইচপিতে পাবো, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমরা এইচপিতে পাবো। তাহলে এখান থেকে আমাদের আসতেছে 18.02 এইচপি চলে আসবে, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট ম্যাথ দেখি। আচ্ছা, এই যে নেক্সট হচ্ছে সব থেকে সুন্দর একটা ম্যাথ, আমি যেটা মনে করি এটা খুবই সুন্দর এবং কনসেপচুয়াল ম্যাথ। তো চলো এই ম্যাথটা তোমরা বেসিকটা বুঝলে কিন্তু ইজিলি করতে পারবা, নেক্সট এই টাইপ যে কোনো ম্যাথ কিন্তু করতে পারবা। তো দেখো, 3 কেজি ভরের একটা বস্তুর উপর বল ক্রিয়াশীল,
তো বস্তুটির অবস্থানের সমীকরণ হচ্ছে তোমার এইটা, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে তোমার বস্তুটার অবস্থানের সমীকরণ। এক্স এর মান মিটারে এবং টি এর মান হচ্ছে সেকেন্ডে। টি হচ্ছে 0 থেকে টি হচ্ছে 4 সেকেন্ড সময়ে বলটির দ্বারা বস্তুর উপর কৃত কাজের মান নির্ণয় করো। তো দেখো এখানে হচ্ছে বল, আসলে তোমরা কি নির্ণয় করো, বল হচ্ছে আমরা যদি ডিডাব্লিউ নির্ণয় করি, ডিডাব্লিউ হচ্ছে আমরা যে এফ যদি তোমার হচ্ছে এক্স এর একটা ফাংশন হয় ইন্টু ডিএক্স, ঠিক আছে, এইটা এফ ইন্টু ডিএক্স, ঠিক আছে। এফ ডট ডিএক্স, আমরা ডট যদি দিই ডট ডিএক্স দিলে তোমার কস থিটা আসতেছে। আর এখানে যেহেতু অ্যাঙ্গেল নিয়ে কিছুই বলে নাই, তাহলে আমরা অ্যাঙ্গেলটা 0 ধরতেছি, এই কারণে আমাদের ডট লাগতেছে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার, ধরো আমরা 0 থেকে ডাব্লিউ পরিমাণ কাজ হয় এবং এইখানে এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত আমরা কিন্তু চলে গেছি, দেন আমাদের একটা কাজ হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা যেটা পাবা ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে তোমার আলটিমেটলি এখানে কত, এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, আর এখানে হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে ডিএক্স। তো এখন এই জিনিসটা হচ্ছে দেখো, আমরা তো লিমিট বসালাম এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, কিন্তু কিন্তু এখানে আমাদের যেটা লিমিট দেওয়া আছে টি 0 থেকে 4, অর্থাৎ টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল। তাহলে বুঝো এইখানে হচ্ছে আমাদের যেটা ডিএক্স আছে, এই ডিএক্সটাকে কোনোভাবে আমাদের ডিটি বানাইতে হবে, আর এপেক্সটাকে আমাদের এফ টি বানাইতে হবে। বুঝছো কি বিষয়টা, এপেক্সটাকে এফ টি বানাবো। তাহলে দেখো কি বললাম বলো তো, এখানে যেহেতু আমাদের টি এর লিমিট দেওয়া, তাহলে আমরা এপেক্সটাকে এফ টি বানাবো, ঠিক আছে, অর্থাৎ টি এর একটা ফাংশন বানাবো এবং ডিএক্সটাকে কোনোভাবে আমরা ডিটিতে ক্যালকুলেট করে নেব। এখন দেখো কি করতেছি, এক্স আমাদের কত দেওয়া আছে, এক্স আমাদের দেওয়া আছে এখানে এক্স হচ্ছে 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব, এটা আমাদের দেওয়া আছে। তো এখানে একটা জিনিস দেখো তো, আমরা প্রথমে তো ডিএক্স ক্যালকুলেশন করি, তো ডি ডিটি অফ এক্স এইটা আমাদের কি বেগ না, তো এখান থেকে ডিএক্সটা কি মূলত ভি ডিটি, অর্থাৎ বেগ ইন্টু ডিটিটাই হচ্ছে তোমাদের কিন্তু ডিএক্স। তাহলে দেখো ডিএক্সটা আমরা কিন্তু ডিটি আকারে কিন্তু কনভার্ট করার একটা কিন্তু উপায় পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে। তো আমরা এইটা ইউজ করব। তাহলে দেখো আমরা এখানে ডি ডিটি অফ এক্সটা বের করি, ডি ডিটি অফ এক্স বের করি, তো এইটা আমাদের ভি, তাই না, এটা আমাদের ভি। তো এইটা যদি আমরা এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, 3 মাইনাস 8t প্লাস 3t স্কোয়ার এটা আসতেছে, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে ভি। তাহলে আমরা এখানে বলতে পারি যে ডিটি হচ্ছে আমার ভি ইন্টু ডিটি, ঠিক আছে, ওটা গেল। তাহলে আমাদের কিন্তু ডিটিটা, তাহলে এখান থেকে ডিএক্স আসছে, এই ভিটা এখান থেকে বসাই দেই, 3 মাইনাস 8t প্লাস 3t স্কোয়ার ইন্টু ডিটি। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার ডিএক্স, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমার ডিএক্স। দেন এখন আমার হচ্ছে এপেক্সটা ক্যালকুলেট করব। তো দেখো এম তো বলে দিছে আমার, এম এখানে বলে দিছে 3 কেজি, অর্থাৎ এম তো চেঞ্জ হবে না। তাহলে এপেক্সটাকে আমরা কিভাবে লিখতে পারি, এফ অফ এক্সটাকে আমরা লিখতে পারি, এফ অফ এক্সটাকে আমরা লিখতে পারি এম ইন্টু এ অফ এক্স, ঠিক আছে, এ অফ এক্স। কিন্তু দেখো এই জিনিসটা, এফ অফ এক্সটাকে আমরা যদি এভাবে লিখি, এফ অফ এক্সটাকে আমরা ধরলাম যে এটার ইকুইভ্যালেন্ট যেটা আছে এফ অফ টি, এফ অফ টি, এফ অফ এক্সটা যদি এফ অফ টি হয়, তাহলে এখানে তোমার যেটা হবে তোমার এম ইন্টু এটাকে আমরা টি এর একটা ফাংশন আকারে প্রকাশ করব। তাহলে দেখো জিনিসটা এখানে আমরা ক্যালকুলেট করতেছি। তো তোমরা জানো ডি এস, এটা হচ্ছে তোমার কি, টি এর সাপেক্ষে যদি আমরা এক্স কে দুইবার ডিফারেন্সিয়েট করি, এই জিনিসটা হচ্ছে আমার এ পেয়ে যাব। তাহলে দেখো আমরা কোনোভাবে এখানে এ অফ টি, ঠিক আছে, এ অফ টি যদি বের করি, এই যে এখানে এ অফ টিটা যদি বের করি, সেটা বের করে ওখানে বসে দিলেই কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ত্বরণটা দেখো, আসলে এই জিনিসটা হচ্ছে কি ভি কে ডিফারেন্সিয়েট করা, অর্থাৎ ত্বরণকে আমরা, অর্থাৎ সরণকে দুইবার ডিফারেন্সিয়েট করা মানে বেগকে একবার ডিফারেন্সিয়েট করা। তো এখানে বেগের ফাংশনটা কি পেয়েছি, বেগের ফাংশনটা পেয়েছি 3 মাইনাস 8t প্লাস 3t স্কোয়ার। তো এখানে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি পাবো মাইনাস 8 প্লাস 6t, এইটা পাবো আমি ত্বরণ আকারে। তাহলে তাহলে এই জিনিসটা দেখো তো, ত্বরণটাতে তোমার টি আছে না, ত্বরণটাতে টি আছে, তো ত্বরণে টি থাকা মানে এই ফাংশনটা কি আকারে আছে, এই ফাংশনটা আছে আমার এ অফ টি আকারে আছে ত্বরণটা, ঠিক আছে। তো এখন আমি সম্পূর্ণ জিনিসগুলো এইখানে ইউজ করব। তাহলে দেখো এখানে হচ্ছে এটা দিলাম, এফ অফ এক্সটাকে এফ অফ টি লিখতেছি, তাহলে এফ অফ টিটা কি আসতেছে, এফ অফ টি আসতেছে এম ইন্টু এ অফ টি, তাই না,
এম ইন্টু এ অফ টি। তাহলে এম আমি লিখবো কত, এম হচ্ছে এখানে আমার ছিল 3 কেজি ছিল, ঠিক আছে, 3 কেজি ইন্টু এ অফ টি কত, এই যে এইটা -8 প্লাস 60। তারপর আমাদের যেটা কাজ আছে ডিএক্সটাকে আমরা ডিটি আকারে লিখতেছি। তো ডিএক্সটা এখানে কি, এই ডিএক্সটা হচ্ছে ডিটি, এই যেটা। তাহলে এই ডিটিটা এইটার সাথে গুণ অবস্থায় আছে। আমি যদি এইটা এখানে একটু নেই, এই সাইডে নেই, তাতে আমার সুবিধা হবে, ঠিক আছে। তো আমাদের ডাব্লিউ হচ্ছে, এটা পরে দিচ্ছি, এটা হচ্ছে এম হচ্ছে 3 কেজি ইন্টু এ হচ্ছে -8 প্লাস 60 ইন্টু ডিএক্সটাকে আমি লিখতেছি 3 মাইনাস, এই যে এইটা আকারে 3 মাইনাস 80 প্লাস 3t স্কোয়ার, ঠিক আছে, 3 মাইনাস 80 প্লাস 3t স্কোয়ার ইন্টু ডিটি। আচ্ছা ডিটি, টি এর সাপেক্ষে। এখন দেখো এইখানে আমি লিমিট কি দেবো, এবার লিমিট দেব এই ডি এর পর যেটা আছে তার সাপেক্ষে, অর্থাৎ টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল। এবং আমার লিমিট কিন্তু অলরেডি এখানে বলে দিয়েছে, সেটা হচ্ছে এই টি 0 থেকে টি 4। তাহলে আমি যদি এখানে ইন্টিগ্রেশনটা করে ফেলি 0 থেকে 4-এ, তো এখানে কিন্তু আমি কাজটা পেয়ে যাব, ঠিক আছে, এখানে আমি কাজটা পেয়ে যাব। তো এখানে হচ্ছে আমার কাজটা কত আসে, 3 মাইনাস 80 প্লাস 3t স্কয়ার ডিটি, এটা আসতেছে 528 জুল, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ম্যাথ, আমি দ্রুত করে দিলাম, যেহেতু রেকর্ডেড থাকতেছে জিনিসগুলো, তোমরা কিন্তু বারবার দেখে দেখে অভ্যস্ত হয়ে যেতে পারবা, ঠিক আছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভিডিওগুলো ভালো লাগলে ফ্রেন্ডদের শেয়ার করবা, ঠিক আছে। ধন্যবাদ, আমি নেক্সট পার্ট নিয়ে আবার চলে আসবো, ঠিক আছে, ধন্যবাদ।